তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেই কি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, এটি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টি হচ্ছে যে যেহেতু নির্বাচনের একটি রোডম্যাপ বা একটি ধারণা দেয়া হয়েছে, আগামী বলা হচ্ছে যে 2026 সালের জুনের মধ্যে প্রথমার্ধেই নির্বাচন হবে, সেখানে আসলে এই রায় কোনো প্রভাব পড়বে কিনা? আসলে 2011 সালের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটার থেকে এই বিধানটাকে তো বাতিল করা হয়। এই বিধানের মধ্যে দিয়ে কিন্তু একটা অসৎ একটা উদ্দেশ্য, ইল মোটিভ এখানে পরিপূর্ণভাবে কাজ করেছিল। তারা ক্ষমতায় যে সংবিধানকে তাদের নিজেদের প্রয়োজনে কত বছর থাকবে, কিভাবে লুটপাট করবে, সম্পূর্ণ গণ দাবিকে উপেক্ষা করে তারা কিন্তু এই রায়টাকে বাতিল করে। আপনারা দেখেছেন এই পঞ্চদশ সংশোধনীর সময় তখন একটা হয়েছিল, আমাদের সংবিধানের মধ্যে কিন্তু এইটা নিয়ে সংসদীয় কমিটি হয়েছিল। খোদ ওই সংসদীয় কমিটিতে কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা ছিল তারাও কিন্তু এটাকে বিরোধিতা করেছিল যে এইটা একটা প্রতিষ্ঠিত, এটা কর্তন বর্ধন করে, যদি কোথাও যদি এটার আর যদি ভুল ত্রুটি থেকে থাকে আরও জনবান্ধব জনগণের কাছে বিশ্বস্ত একটা এই আইনটা একটা সেটেলড ইস্যু ছিল, ওইটা বাতিলই করেছি কিন্তু জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকার জন্য। এটা হলো আমাদের আপনার প্রথম প্রশ্নের উত্তর। সেকেন্ড প্রশ্ন আপনি যেটা বললেন, নির্বাচনী রোডম্যাপ আসলে যে স্পিরিটের উপর আমরা সবাই একত্র ছিলাম, আপনি দেখেন 5ই অগাস্টে দল মত পথ নির্বিশেষে আমরা সবাই কিন্তু এই দানবকে সরাবার জন্য আমরা কিন্তু একটা হয়ে সবাই কিন্তু আমাদের যে একটা অনুভূতির উপর, ফিলিংসের উপর, দায়িত্ববোধের উপর আমরা কাজ করেছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সত্যিকার অর্থে আমাদের বলতে দ্বিধা নেই, ওই জায়গাটায় কেন যেন আমরা দল থাকবে, বিভিন্ন মত পথ থাকবে, কিন্তু এই দলের মধ্যে এখন আমি মনে করি একটা বিভিন্ন পথের মধ্যে দলাদলি শুরু হয়ে গেছে। কেমন জানি আমি একটা কথা বলছি, আমার কথার মধ্যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতদিন থাকবে এবং আমরা কত তাড়াতাড়ি নির্বাচন নেব, কেমন আপনার মনে হয় যে এইখানে একটা অবিশ্বাস, একটা আস্থার অভাব চলে আসছে। তবে অন্ততপক্ষে প্রধান বিচারপতি 16 ডিসেম্বর উনি যে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যিনি উনি একটা বক্তব্য দিয়েছেন, এরপরে আজকে শফিকুল ওনার যে প্রেস সচিব যা কথা বলেছেন, আমরা তো মনে করি 2026 কেন, ওনার যেই একটা ডেট দিয়েছেন নিশ্চয়ই এই ডেটটা কেন দিলেন, কতগুলো সংস্কার করতে, কোন সংস্কারে কতগুলো ডেট, এটা ওনারা বলেছেন, জাতির উদ্দেশ্যে বলেছেন। আমার মনে হয় এর পরপরই কেন বলেছেন এইটা নিয়ে বিরোধী দলে যারা এখন গণতন্ত্রের জন্য একটা নির্বাচনের জন্য আমরা যারা অবশ্যই আমরা আশা করব, তাদেরকে নিয়েই আবার এখন ইমিডিয়েট একটা বসা উচিত যে আমরা এই সংস্কার করে এই সংস্কারের পরে আমরা একটা নির্বাচনের ডেট অ্যাপ্রক্সিমেট একটা আমরা ডেট দিয়েছি, জুনের মধ্যে কেউ বলেছে, আবার বলেছে 2026 সালের মাঝামাঝি। আমরা কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা এসেছি, এখন ওনারা একটা ডিক্লার দিয়েছে, এটা একটা রোডম্যাপ হতে পারে একটা ডেট, আবার বলেছে কি নির্বাচন কমিশন বাকি কাজগুলো করবে। অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। জেনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এর মধ্যে বলেছেন যে জাতীয় নির্বাচন করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত, কিছু বিধিবিধান যেগুলো সংস্কার প্রয়োজন সেগুলো তারাও করবেন। নির্বাচন কমিশনের যদি পূর্ণ প্রস্তুতি থাকে সেক্ষেত্রে বিলম্ব কেন? আপনি তো প্রতিটা কাজেরই তো একটা সময়সীমা থাকবে, তাহলে তো নির্বাচন কমিশন তো বলেছে আমরা এখানে হালনাগাদ করব, তো ওনারা এখন বলবে না যে হালনাগাদ করতে আমার 3 মাস লাগবে বা 6 মাস লাগবে। ওনারা প্রস্তুত, কিভাবে প্রস্তুত, জাতিকে তো সব কথার উপর আশ্বস্ত করতে হবে। হুট করে তো আমরা অ্যাকচুয়ালি ওনাদের এই নতুন নির্বাচন কমিশন এমন কোনো কথা বলতে চাই না যে ওনারা প্রশ্নবিদ্ধ হোক, বাট আপনি ওনাদেরকে তখন বলতে হবে যে এইখানে হাল নাগাদে 3 মাস লাগবে বা আমার 4 মাস লাগবে। তারপরে আমরা জানি নির্বাচন সম্পন্ন করতে 18 লক্ষ কম বেশি এখানে সবাই সম্পৃক্ত হয়, পুরো নির্বাচন প্রক্রিয়ার সাথে এখানে সম্পৃক্ত থাকতে। তো ওগুলো কাদের দিয়ে করবে? প্রতিত স্বৈরাচার ওই সমস্ত যারা আওয়ামী লীগের পাপেট ছিল তাদেরকে নিয়ে আমি নির্বাচন করব? সব কিছুর মধ্যে নির্বাচন কমিশনকে কিন্তু এগুলো ক্লিয়ার করতে হবে যে আমাদের নির্বাচন ব্যবস্থা, প্রিজাইডিং অফিসার, এভরিথিং যারা যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকে আমাদের এইটা আমাদের সাজানো আছে। আমার তো মনে হয় না সার্বিক বিবেচনার প্রস্তুতির পরে উনি এই কথাটা বলেছেন যে আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে। তাহলে তো আমরা বিরোধী দল, আমরা নির্বাচন চাই, তা আমরা তো বলবো তাহলে কি সংস্কার হবে না? সরাসরি জানতে চাই যে বিএনপির কাছে নির্বাচন নিয়ে ধোঁয়াশা বা অস্পষ্টতা এগুলো কাটলো কিনা, বিএনপি কি মনে? না, আমরা যে কোনো উদ্যোগকেই, যেমন কালকে আমাদের
প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে মির্জা আব্বাস এটাকে সাধুবাদ জানিয়েছেন। তারপরেও আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার প্লাস তারেক রহমান তার আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বারদেরকে নিয়ে এটা পর্যালোচনা করে অবশ্যই আমাদের একটা মত দিবে। আমরা ওই মতটাকেই আমরা আগামী দিনে বর্তমান সরকার যারা বলেছেন তাদের সাথে আমরা মনে করি আমাদের ওইরকম কোনো দ্বিমত নেই। উদ্দেশ্য যদি আমাদের সৎ থাকে এবং আমার সদির সাথে যদি আন্তরিকভাবে হয়, আমরা মনে করি এখানে এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা সব আগে বলতেছি যে এটাকে আন্তরিকতা এবং জনগণের যে আস্থা এই সরকারের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি আগের যে কোনো ওই নুরুল হুদা তারপর আজিজ মার্কা যে কোনো মার্কা ওই নির্বাচন কমিশনের কথা কিন্তু এই দেশের মানুষ বিশ্বাস করে না। বিশ্বাস করবার মতো কিন্তু কাজ ওনাদেরকে ভিজিবলি দেখাতে হবে, সেইখানে লুকোচুরি বা এখানে ফাঁক ফোকর মানে বলতে কোনো শব্দ থাকবে না। রতন ভাই, আপনি যেটি বলছিলেন যে 4 মাসেরও বেশি সময় হলো এই সরকার, আপনার কি মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড বা বলছিলেন যে পতিত সরকারের দোসর তাদেরকে নিয়ে আপনার নির্বাচন করবেন কিনা, প্রশাসনিক বিন্যাসের ক্ষেত্রে সেখানে দৃশ্যমান পদক্ষেপ আপনি দেখতে পান কিনা, মানে সার্বিকভাবে কি আপনারা সন্তুষ্ট? এটা তো পাহাড় পরিমাণ তো একটা স্তূপ, ধ্বংসস্তূপ এটা করে গিয়েছে এবং তাদের যারা এখানে রেখে গিয়েছে সবই তো আওয়ামী লীগের। আপনারা দেখেন এই সরকারকে বিভিন্ন জায়গায় হোঁচট খাচ্ছে কেন, মানে খেতে হচ্ছে, তাদেরকে দিয়ে তো কাজগুলো করতে হচ্ছে। সবাই তো একবার সাধু ধোয়া তুলসী পাতা হয়ে গেছে তা তো না, তাদের এখনও নারের শিকড় দেখেন হয়তো পাশের দেশ বা ওই যে হাসিনার কথার মানে এখনও তারা আশা করতেছে হাসিনা বোধহয় চলে আসলো, এই প্রশাসনে এতগুলো লোক বোধহয় আমাদের, এই বোধহয় সেনাবাহিনী তাদের পক্ষে চলে যাচ্ছে। আপনার সত্য কথা বলতে কিন্তু দ্বিধা মানে আমাদের কোনো দ্বিধা নেই। সে এখনও কোনো সঠিক রাস্তায় অতীতেও হাঁটেনি, জনগণের কাছে তার কোনো নির্ভরশীলতা ছিল না, ছিল এই সমস্ত কিছু কুলাঙ্গারদের সাথে প্রশাসনিকভাবে নির্বাহী জায়গায় তার কিছু পাপেট সে নিয়োগ করেছিল, তাদের মাধ্যমে সে মনে করে যে আসমান থেকে কিছু গায়েবী আওয়াজ আসবে, আওয়াজের পরে তারা আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেবে, আবার আগের মতো মানুষকে। একটা কথা বলি, হাসিনা এবং এখনও আওয়ামী লীগ যা চিন্তা করে এদেশে হাসিনা কামব্যাক করে বাংলাদেশের নির্বাচনে এই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, আর বাংলাদেশের রক্তের দাগ আমাদের হৃদয়কে যারা ছিন্ন বিচ্ছিন্ন করেছে এই ভগ্ন হৃদয় নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আগে তাদের বিচার হবে, তারপরে নির্বাচনের জন্য তারা জনগণের কাছে যাওয়ার আশা করবে। আমি মনে করি না আওয়ামী লীগের মতো একটা সংগঠন আগামী নির্বাচনে জনগণের কাছে যাওয়ার মতো তাদের কোনো ক্ষেত্রই কোনো কথা বলার তাদের কোনো সুযোগ নেই। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝাই, এদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, ভোটকে ধ্বংস করেছে, তাদের বাংলাদেশে আগামীতে তাদের বাদ দিয়ে অনেক বাংলাদেশে গণতন্ত্রগামী দল আছে যারা ভবিষ্যতে জনগণের কাঠগড়ায় যাবে এবং তারাই কিন্তু আগামী দিনের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উপর তারা কিন্তু ইনশাল্লাহ তারা কিন্তু বাংলাদেশের মানুষের জনগণের দোরগোড়াকে যাবে এবং ওই তখন কিন্তু আমাদের কিন্তু গণতন্ত্রের সুবাতাস এবং ভোটের সঠিক প্রয়োগের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ একটা সুন্দর একটা আগামী দিনের ভবিষ্যতের দিকে আমরা রোড ম্যাপের মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে পারবো। প্রথম ভাই, আপনি যেটা বলছিলেন যে বিএনপি সংস্কার প্রস্তাবের কথা যদি আমরা ফিরে আসি এই আলোচনায়, বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর বাইরে আসলে আর কিছু সংস্কার থাকার কথা না, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে ঐক্যমত্যে পৌঁছাবেন। তার মানে কি বর্তমান অন্তর্বর্তী সরকার কি 31 দফার বাইরেও আরও অনেক কিছু সংস্কার করতে যায় যেখানে ঐক্যমত্য প্রয়োজন? ভালো জিনিস 31, 27 সেটার মধ্যে কোনো মানে একেবারে বেঁধে দেওয়ার মতো কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সবাইকে নিয়ে একটা কমিশন গঠন করবে এবং এই কমিশন আগামীতে কমিশনের মতের কিন্তু কোনো শেষ নাই, কিন্তু যেটা জনগণের উপর আস্থা এবং বিশ্বাস যেটা জনগণের উপর রাখবে এইটা কর্তন বর্ধন পরিবর্তন হতেই পারে। এটা কোনো একেবারে 31 দফার মধ্যে ওইটা আমরা কনসেন্ট্রেট করতে পারবো না। এটা সময়ের প্রয়োজনে যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু আমরা কিন্তু এটাকে এক্সটেন্ড করে কিন্তু আমরা জনগণের আস্থা এবং বিশ্বাসের উপর কিন্তু আগামী দিনের 31 দফা 27 দফা সেটা দফার উপরে কোনো নির্ভরশীলতা হবে না।